আসসালামু আলাইকুম। তো আপনাদেরকে আজকের ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে একটু রাউটিং নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই ব্যাপারটা একটু কাজে লাগিয়ে আমাদের যে স্টেটফুল এবং স্টেটলেস উইজেট আছে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো আমরা যদি দেখি আমাদের দেখুন আমাদের অলরেডি এটা রান হয়েছে। তো এখানে আমি এখানে ক্লিক করে কি হচ্ছে প্রোফাইলে যাচ্ছে আর এখানে ক্লিক করলে অ্যাবাউটে। তো এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, তো এখন খেয়াল করুন আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে ধরুন আমাদের তো দেখুন আজকে আমরা যেটা করবো যে আমাদের যে স্টেটফুল আর স্টেটলেসের যে আমরা তিনটা ফাংশন দেখেছিলাম, একটা কি ইনিট স্টেট, আর একটা কি ছিল আমাদের সেট স্টেট, আর একটা হচ্ছে আমাদের কি মনে আছে, হ্যাঁ আমাদের হচ্ছে ডিসপোজ। তো এই ফাংশন তিনটা একটু ব্যবহার দেখবো, ঠিক আছে। তো আমরা এই জন্য আমরা ধরুন যেটা করবো ফ্লোটিং অ্যাকশন বাটন আমাদের একটা হলে হবে। আমরা যেটা করবো এটা কেটে দিই এবং আমাদের এটাকে একটু ফ্রেশ করে নিই। তো খেয়াল করুন আমি এখন হোমে আছি, হ্যাঁ এটা সেভ করলাম। তো আমি দেখুন একটা চলে আসলো এবং খেয়াল করুন আমি এখানে ক্লিক করলে এখন শুধু অ্যাবাউট আচ্ছা প্রোফাইলে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এই উইজেটের ব্যাপারটা দেখাতে, মানে কিভাবে কাজ করে যদি আমরা একটা স্টেটফুল উইজেট হতো। তো আমরা তো এটা কাজ করি, এটাকে স্টেটলেস জায়গায় আমরা স্টেটফুল বানাই ফেলি। তো বানালাম, এরপরে দেখুন আমি যখন আচ্ছা এটা না আমাদের মূলত বানাতে হবে হচ্ছে যে উইজেটটা আমরা যাবো, অর্থাৎ প্রোফাইল, তাই না, এটা যেতে হবে। তো এটাকে আমরা স্টেটলেস থেকে আমরা বানাবো কি স্টেটফুল উইজেট বানাবো। বানানোর পরে দেখুন আমরা একটা কাজ করব ওভাররাইড, এই দেখুন ওভাররাইড যদি আমি করি কি করব ইনিট স্টেট, দেখছেন এটা আমি চলে আসলো এবং এর নিচে আমরা কি করছি একটা প্রিন্ট দিয়ে দেবো আমরা। প্রিন্ট কি প্রিন্ট হচ্ছে যে ইনিট, আচ্ছা ইনিট স্টেট ফাংশন, হ্যাঁ ইনিট স্টেট ফাংশন, এটা গেল। তো চলুন এবার দেখা যাক কাজ করে কিনা। খেয়াল করুন আমি যদি এটাকে রিরান করি আবারও, তো আমাদের রিস্টার্ট হয়ে গেল। দেখুন আমাদের একটা কাজ করব, আমি এখানে ক্লিক করব। দেখুন ক্লিক করার সাথে সাথে আমাদের উপরে উঠি, এই দেখুন ইনিট স্টেট ফাংশন। হ্যাঁ আমি যদি এটা ধরুন যে আবার ব্যাক করি, আবার যদি আমি ক্লিক করি দেখুন আমাদের আবার ইনিট স্টেট ফাংশনটা চলে আসবে। কোথায় আছে এই দেখুন, দেখছেন। আচ্ছা এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো একটা যখন উইজেট রান হয় তখন কি হয় ইনিট স্টেট ফাংশনটা আমাদের চলে আসে, মানে এটা আর কি রান হয়। আর কোনো একটা উইজেট যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের ডিসপোজ কাজ করে। তো আমরা এবার করব কি ডিসপোজ দিব, হ্যাঁ ডিসপোজ ফাংশনটা। তো ডিসপোজটা কখন হয় আমাদের যখন উইজেটটা ব্যাক হয়ে যায়, মানে ডিলিট হয়ে যায়। তো আমি ধরুন এটাই কপি করে এখানে পেস্ট করলাম এবং লিখলাম কি ডিসপোজ ফাংশন, সেভ করলাম। তো দেখুন আমি যদি ব্যাক করি দেখেন ডিসপোজ ফাংশনটা রান হলো, দেখছেন। আমি যদি আবার দেখুন ক্লিক করবো তখন তখন কি হবে দেখুন ইনিট স্টেট ফাংশনটা রান হবে, এই দেখুন ইনিট স্টেট ফাংশন। আর আমি যদি ব্যাক করি, ব্যাক করা মানে কি ধ্বংস হয়ে যাচ্ছে, ব্যাক করলাম দেখুন আমার এই যে ডিসপোজ ফাংশনটা রান হচ্ছে। আরটা কি সেট স্টেট, তো এটা গেল আমাদের ইনিট স্টেট ফাংশন, এটা গেল ডিসপোজ ফাংশন। আরটা কি সেট স্টেট ফাংশন, তাই না, এটা আমরা দেখেছিলাম। তো সেট স্টেট ফাংশনটা আর কি ধরুন আমি প্রোফাইলে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে প্রোফাইলের মধ্যে আমরা চাচ্ছি এটা বানাতে কিরকম, ধরেন এখানে একটা বাটন দিয়ে দিই আমরা, চলুন। তো প্রোফাইল এখানে ধরেন আমরা বাটন দিই, হ্যাঁ তো সেন্টার বাদ আমার ধরেন এখানে একটা বাটন থাকবে, কি বাটন এলিভেটেড বাটন। তো চাইল্ড কি থাকবে আইকন, আইকন। তো এখানে দিব ধরেন যে প্লাস। তো কি বলছে আচ্ছা এটা ধরেন যে আমি অন প্রেসটা যেটা করবো আমি এরকম করে কি ফাংশনটা দিতে হবে, আপনাদের মনে আসে আশা করি। আচ্ছা গেল। তো তারপরে একটা কাহিনী আছে, এখানে কিউ পার্টিনো দেওয়া যাচ্ছে না, কেন দেওয়া যাচ্ছে না, আমি যেটা ইয়া করি ইম্পোর্ট কিউ পার্টিনো বলছি, ওকে করলাম। এবার আমি সেভ করি, তাই দেখুন আমাদের এখানে এই যে এখানটা ফাংশন মানে বাটন চলে এসেছে। তো এটাকে আমরা ধরেন সেন্টার করে দিই, সেন্টার করলে আমরা দেখুন মাঝখানে চলে এসেছে এবং একটু বড় করি,
কেমন ছোট ছোট লাগছে। তার আগে একটু আমি ফরম্যাট করে নিই। দেখুন এটাকে আমি একটু বড় করতে যাচ্ছি। তো আমরা যেটা করবো, কমা দিয়ে উপরে দিক হচ্ছে সাইজ, তাই না? সাইজ কত দেবো, ধরেন যে আমরা 50 দিলাম, বড় হবে। এই তো মোটামুটি কিন্তু বড় হয়েছে। তো আমি আবার একটা ধরেন ফরম্যাট করে নিলাম। তো আমরা যে কি বাটনটা প্রেস করলে আমাদের এখানে কিছু একটা লেখা প্লাস হোক, তাই না? তো আমরা কিভাবে করতে পারি, আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এটাকে কলাম না সেন্টার না দিয়ে এটাকে ধরেন যে আমরা দিব হচ্ছে কলাম বানিয়ে দেব। কলাম বানিয়ে দিলাম এবং আমরা চাইল্ড না তখন হবে চিলড্রেন, কারণ কলাম চিলড্রেন নাই। ওকে, এবং এটা হবে আমাদের এরকম। আচ্ছা, তো এলিভেটর বাটন এটা মনে হয় এখানে হবে, বা এইটাতে, তো এখানে হবে। কিছু একটা সমস্যা হচ্ছে। আচ্ছা, এটা এখানটাতে ঠিক আছে। তো এবার ঠিক হয়ে গেছে। এখানে আবার সমস্যা দেখাচ্ছে। কেন সমস্যা দেখাচ্ছে? কারণ এখানটা একটা দিতে হবে। ওকে, এবার দিন ঠিক হয়ে গেল। এত কষ্ট না করে কিন্তু আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারতাম। তো আমি আর কি কোড করে দেখালাম। তো কলাম দিলাম, হ্যাঁ দেখুন এই জন্য এটা উপরে হয়ে গেছে। কি করবো এবার আমরা, আমরা দিব হচ্ছে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার, তাই না? সেভ করলাম, মাঝখানে আসলো। আর হরাইজন্টাল অ্যাক্সিস লাভ হবে না, এটা আমরা অলরেডি দেখেছি। তো এই জন্য আমরা কি করবো, এটাকে সেন্টারে দিয়ে দেবো। তাহলে আমাদের কাজ হয়ে গেল। ওকে, তো বাটনের উপর আমরা কি যাচ্ছে, টেক্সট দিতে। তো টেক্সট দিলাম আমরা, টেক্সটের মধ্যে কি লেখা থাকবে? কিছু লেখা থাকবে না, ধরেন যে আমাদের একটা ইন্টিজার থাকবে এক্স। তো এটা বানাতে হবে, কোথায় বানাবো আমরা? এখানে বানাবো। নিলাম ইন্টিজার এক্স ইকুয়ালস টু 1। তো আচ্ছা, এক্স কি সমস্যা দেখাচ্ছে? আচ্ছা, ডট টু স্ট্রিং করতে হবে, মানে আছে আপনাদের স্ট্রিং করতে হবে এটাকে। তো এটা হলো, দেখুন অনেক ছোট একটা আসছে, আমরা একটু বড় করি। তো এই জন্য আমরা করবো কি, এটার স্টাইল এক্স স্টাইল। তো সাইজ কত দিব আমরা? 30 আর 3 হয়ে গেছে। তো 30 মোটামুটি চলবে। আচ্ছা 50 করে বেটার হবে। আর এরপর একটা দিব আমরা হচ্ছে যেটাকে বলা হচ্ছে সাইজ বক্স। সাইজ বক্স আমরা এখানে করবো হচ্ছে হাইট দিব, হাইট ধরেন দিলাম 20। মোটামুটি একটা হলো। তো এবার খেয়াল করেন আমাদের আছে অ্যাপ বারে কিছু একটা লিখে চলেন। অ্যাপ বারে ধরেন যে টাইটেল দিয়ে দিই, একটা টাইটেল দিলাম হচ্ছে টেক্সট। এটা প্রোফাইল না দিয়ে এটা নামটা চেঞ্জ করে ফেলি। কি দেওয়া যায় বলেন তো? কাউন্টার। এবং এখানে আমরা ধরেন যে এই প্রোফাইল নামটা চেঞ্জ করে দেবো। কেমন লাগছে? ক্লিক করে আমরা ধরেন, আচ্ছা আচ্ছা, তো কি করলাম আপনারা একটু বুঝে নিন। তো খেয়াল করুন এবার আর কি, এটা আমাদের হয়ে গেল, হ্যাঁ কাউন্টার হয়ে গেল। এবং এটার নামও চেঞ্জ করে দিই আমরা। এটা ধরেন যে নামটা ওকে। তাহলে আমাদের এটা নামটা চেঞ্জ করে দিলাম, কাউন্টার করে দিলাম। তাহলে আমরা দেখতে দেখুন উপরে আমাদের কাউন্টার লেখা আসছে। তো এটা ব্যাকগ্রাউন্ডটা কেমন জানি ফালতু লাগছে। তো আমরা একটু চেঞ্জ করি, সুন্দর করে চলেন। তো আমাদের ধরেন যে ব্যাকগ্রাউন্ড কালার আমাদের একটু ব্লু অ্যাকসেন্ট চলবে। তো মোটামুটি এসছে কিন্তু একটা, দেখতে দেখুন এখানে কেমন লাগছে। তখন আবার ঠিক করতে হবে। আজ দেখ এটা যেমন ছিল ওরকম রাখি। তো এটা আমরা ধরেন যেটা পাতলাম থাক, সেভ করলাম। তো আমাদের এটা হলো। তো দেখুন আমার কাউন্টারে কোনো কাজ হচ্ছে না। কেন? কারণ আমরা এখানে কিছু ফাংশন দেইনি, মানে এখানে প্রেস করে কি হবে সেটা বলিনি আমরা এখনো। দেখুন অন প্রেস আমরা কি করবো তাহলে বলেন, মনে আছে আপনাদের? তো আমরা একটা কাজ করি, এখানে এবার সেট স্টেট দিয়ে রাখি, হ্যাঁ সেট স্টেট। তো এটাকে আমরা প্রিন্ট দিলাম, প্রিন্ট সেট স্টেট ফাংশন। এটা গেল হচ্ছে কাহিনী। তো
তো আমরা এখানে যেটা করবো এবার অন প্রেসটা আমরা যাচ্ছি হচ্ছে এক্স এর মানটা বৃদ্ধি পাক, তাই না? তো এই জন্য কি করতে হবে আমাদের সেটা স্টেটে লিখতে হবে আহা দেখছেন খুবই সহজ একটা জাস্ট ভুল হয়ে গেছে। সেটা কি জানেন? আপনাকে এখন দেখাচ্ছি যে কাহিনীটা কি। তো দেখুন এই যে ভুলটা ধরেন আমার মাথায় আসেনি কিন্তু মানে খেয়ালই করিনি আসলে। তো এই যে দেখছেন আমাদের যে এই জিনিসটা এটা আমাদের এখানে দেওয়া যাবে না। আমি আর কি খেয়াল করিনি, এটা মূলত দিতে হবে আমাদের এটার ভিতরে। তো এবার এবার যদি আমি রান করি তাহলে ঠিক হয়ে যাবে। তো এখানে ধরেন ক্লিক করলাম, দেখছেন ঠিক হয়ে গেল। মানে খুবই সিম্পল একটা প্রবলেম, কিন্তু আপনার দেখেন মানে হটফট করে মাথায় আসবে না। তো দেখুন এটা কিন্তু খুবই সিম্পল একটা জিনিস এবং এটা সহজ জিনিস খুবই। তবুও আমার এখান থেকে টোটালি ওভারলুক করে ফেলছি, মানে আমি খেয়ালই করিনি যেটা আসলে ভুল করে এর ভিতর দিয়ে রাখছি। তো এই জিনিসটা দেখুন আপনারা কিন্তু শিখতে পারবেন, যখন কোড করবেন তখন এরকম টুকটাক ভুল হবে। তো চলুন আমরা এবার নতুন টপিক শুরু করি।